নমস্কার, ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে মূলত আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আমরা আলোচনা করব, এটা গ্রাম বাংলার একটা অ্যানিমেল, যেটা গ্রাম বাংলাতেই মানুষ বেশি জেনে থাকে। সেটা হচ্ছে বেঙ্গল ফক্স বা খ্যাকশিয়াল। শিয়াল নামটার সাথে আমরা সবাই পরিচিত বিশেষত, তো কিন্তু খ্যাকশিয়ালও কিন্তু এই শিয়াল বা এই শিয়াল গোত্রেরই একটি অ্যানিমেল। ঠিক আছে, চতুষ্পদ এবং স্তন্যপায়ী একটি প্রাণী। কিন্তু আমরা যে শিয়ালটি দেখে রেখেছি বা জানি, গোল্ডেন জ্যাকেল, যেটা তার থেকে একটু সাইজে ছোট এবং এদের দেহের তুলনায় লেজটা বড় হয়, অনেকটা টাইপ অফ খরগোশের মতন। কানও বেশ বড় বড় এবং লম্বা হয় এবং মুখটা দেহের তুলনায় খুব ছোট্ট হয় এবং ছুচলো হয় এবং চোখের দুপাশে নাক বরাবর কালো দাগ অবধি একটা কালো দাগ থাকে, যেটা আমাদের চিতার যেরকম আর কি থাকে, লেপার্ড না, চিতার জন্য যেরকম কালো স্পটটা থাকে ঠিক সেরকম। এবং লেজ হয় ঝাঁকালো, যেটা খানিক আগেই বললাম। গায়ের কালার বর্ণভেদ এবং বয়স ভেদে কালার কিছুটা চেঞ্জ হয়। বিশেষত কোনো কোনো সময় লালের সঙ্গে হালকা স্ট্রাইপ কোনো সময় দেখা যায় এবং লালচে ধূসর রঙের হয়ে থাকে। লেজ লালচে ধূসর বা কালো ঝাঁকালো লোম দ্বারা গোটা লেজটা আবৃত হয়ে থাকে এবং কোনো কোনো সময় কালোর সঙ্গে লালের স্পটও কিন্তু পাওয়া যায়। মূলত এরা নিশাচর প্রাণী, খুব লাজুক এবং শান্ত ভীতু একটি অ্যানিমেল। এদের থেকে মানুষের কোনো ভয় বা ভীতি আসার কথাই নয়, কারণ মানুষ যেখানে থাকে তার থেকে অন্তত 10-15 হাত দূরত্ব মেনটেন করে এরা চলে, কম করে। তো এর থেকে মানুষের কোনো সমস্যা বা ভয়ের কোনো কারণ হয় না। এদের সংখ্যা এখন ব্যাপকভাবে কমতে শুরু করেছে, তার কয়েকটি বিশেষ কারণের জন্য। সেটা হচ্ছে আমাদের চাষবাসের একটা ব্যাপক ক্ষতি, সেই হিসাবে ভয়ে একটা, এবং এদের দিন দিন যে পরিধিটা, যে জায়গাটা ওদের ব্রিডিং, দৌড়ানো, খাবার খোঁজা, এই যে জায়গাগুলো, এটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে। এদের প্রধান খাবার কিন্তু আমাদের মাঠে চাষিদের যে উপকারটি করে, সেটা হচ্ছে মাঠের ইঁদুর খেয়ে কিন্তু এরা খুব ভালো চাষির উপকার করে থাকে। জমিতে যে বড় বড় ধেড়ে ইঁদুরগুলো, সেগুলো খেয়ে থাকে এবং ইঁদুর ধরার এই উপায়টা, সেটা যদি ওরা মানে আপনারা একটু লক্ষ্য করতে পারেন সেটা বা দেখতে পান, সেটা আরও খুব মজাদার। মানে যেখানটায় এরা ভাইব্রেশন বা ইঁদুর যে যাচ্ছে, গর্ত খুঁড়ে যাচ্ছে বা মাটির নিচে যে চলাচল, সেটা ওরা কিন্তু খুব ভালো বুঝতে পারে। চোখ দৃষ্টিশক্তিও খুব ভালো। তো তার জন্যই একটা ইঁদুরকে গর্ত থেকে বার করে আনার জন্য কিন্তু ঠিক গর্তটার চারপাশে লাফিয়ে লাফিয়ে একটা ভাইব্রেশন সৃষ্টি করে। সেই ভয়ে যেই ইঁদুর বেরোয় সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ধরে ফেলে এবং তাকে খাবার হিসাবে তারা গ্রহণ করে থাকে। কোনো কোনো সময় ছোট সাপ খেয়েও কিন্তু চাষিদের হেল্প করে থাকে। তো সেই হিসাবে অ্যানিমেল প্রত্যেকটাই কম বেশি আমাদেরকে কিন্তু হেল্প করে থাকে। প্রকৃতির ওপরে যথেষ্ট অবদান আছে, চাষিদেরকে এইভাবে কিন্তু সাহায্য করে। তো আমাদের উচিত এই অ্যানিমেলগুলো যাতে বেঁচে থাকে সেই ব্যাপারে আপনারা সবাই একটু নজর দেবেন। এবং আরেকটা বিষয় যেটা বলে রাখি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি যদিও আমাদের সমাজ মাধ্যম থেকেই সংগ্রহ করা, এটি একজন ভদ্রলোক দেখুন খাবার দিচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, কখনোই কোনো বন্য প্রাণীকে এইভাবে খাবার দেবেন না। তো এইভাবে খাবার দিলে কিন্তু তারও একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আস্তে আস্তে আমাদের ওপরে কিন্তু একটা প্রভাব তৈরি হয়, যেটা আমাদের খারাপ প্রভাব ফেলে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই অ্যানিমেলটি যাতে বেঁচে থাকে সেই ব্যাপারে সবাই একটু নজর রাখবেন, কারণ চোরা শিকারিও কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যানিমেলগুলোর উপরে আক্রমণ করে। তো চামড়া এবং মাংসর লোভে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তো সেই রকম আর কি। প্রত্যেকে আপনারা একটু ওয়াকিবল থাকবেন, তাহলেই কিন্তু আস্তে আস্তে এদের সংখ্যা বাড়তে শুরু করবে।